মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত 1.5 বছর অর্থাৎ 2025 সালের 18ই মে রবিবার বিকেল 4:30 থেকে 2026 সালের 5ই ডিসেম্বর শনিবার 7:28 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, সুদীর্ঘ 18 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 18 বছর পর রাহু আপনাদের পরিবার, মুখনিসৃত বাণী এবং ব্যাংকের ব্যালেন্স বা অর্থের ভাবে কিন্তু গোচর করতে চলেছে। আর 18 বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে, রাহু এখানেই থাকবে একটানা 1.5 বছর। আর কেতুও কিন্তু আপনাদের 8th হাউসে গোচর করছে। রাহু কেতু দুটি কিন্তু শ্যাডো প্ল্যানেট, অর্থাৎ ছায়া গ্রহ। আর ছায়া গ্রহ হওয়ার কারণে আমাদের শরীরেরও দেখুন ছায়া পড়ে। আমাদের শরীরের যেহেতু ছায়া পড়ে, রাহু কেতু সর্বদাই আমাদের শরীরের সাথেই থাকে। এর জন্য আরও বলবান হয়ে গেল রাহু কেতু। রাহুকে বলা হয়েছে দ্য কিং অফ দিস কলিযুগা, এই কলিযুগের রাজাই তো রাহু, ইলিউশনের কারক তত্ত্ব রাহু। আবার এই কলিযুগে রাজা রানী হতে গেলে রাহুর অ্যাসিস্ট্যান্স ছাড়া কিন্তু অসম্ভব এক প্রকার। আবার কেতু কিন্তু আমাদের ত্যাগের কথা, অকাল্ট ফিল্ডের কথা, এবং এর সাথে সাথে কেতু আমাদের পূর্বজন্মের হিসাব প্রদান করে। তাহলে রাহু যদি ভবিষ্যৎ, কেতু কিন্তু অতীত। আর রাহু কেতুর এই গোচরের সাথে সাথে শনি এবং বৃহস্পতির গ্রহগত গোচর নিয়েও আমরা একটু আলোচনায় থাকবো, যাতে আলোচনাটা আরও জোরদার এবং মজবুতি পায়। আরও আমরা কিন্তু রাহুর গ্রহগত গোচরের সাথে সাথে নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব। আবার যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মেছেন, চন্দ্রের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে, তাদের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা করে আবার আলোচনায় থাকতে চলেছি 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর এই আলোচনাটি ইন জেনারেল হবে। আর দেখুন, আমরা আলোচনার সাথে সাথে দেশ, কাল, অর্থনীতি, সময়, রাজনীতি, জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল ট্রেড থেকে শুরু করে কারেন্সি, সায়েন্স, টেকনোলজি, ইনভেনশন, স্পেস টেকনোলজি, অথবা এর সাথে সাথে কিন্তু ডিজিটাল যে সমস্ত অ্যাসেটস আছে, সমস্ত বিষয়ই কিন্তু আমরা একটু আলোচনা ছুঁয়ে যাব। কারণ এদের সাথে রাহু কিন্তু ইন্টার কানেক্টেড, ইলেকট্রনিক্স জগতের সাথেও, শ্বশুর শাশুড়ির সাথেও কিন্তু রাহু কানেক্টেড। তাহলে আমাদের পারিবারিক জীবনেও কিন্তু এর একটা প্রভাব আমরা পরিলক্ষিত করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গ্রহগত গোচরের ছক এবং আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের দ্বারায় কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10ম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে 11 লেখা আছে, যেখানে রাহু গোচর করছে। রাহু এখানেই থাকবে 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত। গোচরকালীন সময়ে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনিও কিন্তু আগত এই যে 1.5 বছর রাহুর গোচরকালীন সময়ে আপনাদের কিন্তু থার্ড হাউসেই গোচর করতে চলেছে। 7.5 থেকে খুব সম্প্রতি আপনারা মুক্তি পেয়েছেন। বৃহস্পতিও কিন্তু গোচর করবে আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবে। আর রাহু রাশি পরিবর্তন করার মাত্র 4 দিন আগেই বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে, যার ফলস্বরূপ আপনাদের উপরে 2025 সালের 18ই অক্টোবর পর্যন্ত কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আর কেতুও কিন্তু 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের 8th হাউসে থাকবে। প্রথমেই আমরা সহজ সরল ভাষায় আলোচনায় জেনে নেব যে রাহু কেতুর এই গোচরের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবন কিভাবে প্রভাবিত হবে, খুবই সরলতার সাথে সহজ সরল ভাষায়। তারপর আমরা গভীর আলোচনায় প্রবেশ করব, পরিশেষে প্রতিকার। তো প্রথমেই সহজ সরল ভাষায় বলতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য মিটার বলছে রাহু কেতুর এই গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে ফলাফল প্রদান করবে। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, কেতুকে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু। তাহলে রাহু শনির ন্যায় আচরণ করে, কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে।
তাহলে এ সময় তো অবশ্যই পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই তো ক্ষতি, শব্দ চয়নের দিকে নজর আপনাদেরকে রাখতেই হবে। কেতু যেহেতু আপনাদের 8th হাউসে গোচর করছে এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু, অষ্টম দৃষ্টি যেহেতু রাহুর ওপরে আছে, একটি জিনিস তো স্পষ্ট, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। এ সময় অবশ্যই আপনি যদি আপনার কাছে কোনো অ্যাসাইনমেন্ট থেকে থাকে কাঁধে, সেই অ্যাসাইনমেন্টগুলি আপনারা সঠিক সময়ের মধ্যেই সম্পূর্ণ কিন্তু করবেন। আপনি আপনার কাছের মানুষজন, আপনার আশপাশের মানুষজনদেরকে এমন কোনো না কোনো টিপস আপনারা দিতে পারেন, বা এমন কোনো না কোনো তাদেরকে আপনারা উপদেশ দিতে পারেন, যার ফলস্বরূপ তারা লাভান্বিত হবে, তারাও আপনাদের প্রতি ইন্টারেস্টেডও কিন্তু হতে চলেছেন এবং তারা আপনাকে পছন্দও করবে। আপনার নরম হৃদয়, প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি মুখে যদি একটি রাখতে পারেন এবং আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনদের মনে রেখাও আপনারা বিস্তার করতে চলেছেন। এ সময় কিন্তু আপনার কথাবার্তা বলবার সময় নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তা না হলে আপনি এবং আপনার বিপরীত পক্ষ উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত এ সময় হতে পারে। এ সময় খাবারের অভ্যাসের দিকে একটু নজর প্রদান করুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, কি খাচ্ছেন, কেন খাচ্ছেন, এটি আপনার শরীরের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট ফেলতে পারে, এটি ভাবনা চিন্তা করে আপনারা খান। এ সময় অর্থ উপার্জন করতে হয়তো একটু সমস্যা আপনাদের দেখা দিতে পারে, অর্থকে এক জায়গায় গ্যাদার করতে। তবে হ্যাঁ, আপনি যদি আপনার প্রচেষ্টা জারি রাখেন, হার্ডওয়ার্ক যদি করেন, তাহলে অবশ্যই সফলতা কিন্তু আপনারা প্রদান করতে চলেছেন। আমি আবারও বলবো, স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে আপনাদেরকে সাবধান থাকতে হবে 18ই মে থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত। তারপর কিছুটা হলেও হেলথ ওয়াইজ আপনারা কিন্তু রিলিফ পাওয়া শুরু করে দেবেন। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, এখানে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করেছেন কোথায়? শনির গৃহে, 2nd হাউসে, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। রাহুকে বলা হয়েছে শনিবত রাহু, 7.5 থেকে আপনার মুক্তি পেয়ে কিন্তু রাহু আপনাদের 2nd হাউসে এসেছে। 2nd হাউসে রাহু কিন্তু খুব ভালো ফলাফল দেয় না। বৈদিক জ্যোতিষ অনুযায়ী আমরা জানি রাহু 3, 6, 10, 11 ভালো পরিণাম দিয়ে থাকে। আর রাহুকে নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট কিন্তু বলা হয়েছে। এমনকি শুধু বৈদিক জ্যোতিষ বলে কথা নয়, লাল কিতাবেও পণ্ডিত রূপচাঁদ যোশী কিন্তু রাহু কেতু শনিকে পাপিও কা টলি বলেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন রাহু নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট, তাহলে নেগেটিভিটিই বর্ষণ করতে চলেছেন। আর রাহুর 3টি দৃষ্টি আছে, 5ম, 7ম, 9ম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে গৃহে আরোপিত হয়, সেই গৃহেও কিন্তু তিনি সাধারণত দুর্বলতাই প্রদান করেন, যদিও ব্যতিক্রম তো অবশ্যই আছে। এর সাথে সাথে দেখুন, রাহু তো কলিযুগের রাজা, এই কলিযুগের কিং রাহু। লটারি, সাট্টা, জুয়া, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা, ইলিগাল ক্রিয়াকলাপ, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ, মস্তিষ্ক ভ্রমিত হওয়া, যে এটা করবো না ওটা করব, ঠিক করে উঠতে না পারা, আর কোন দিকে যাবো, এই যে ডাইকোটমি, এই যে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, এটি কিন্তু রাহুর কারণেই হয়ে থাকে, ইলিউশন ক্রিয়েট হয়ে থাকে। আবার পুরো ইলেকট্রনিক্সের জগৎ কিন্তু রাহুর আন্ডারে আছে, মায়ার জগৎ রাহুর আন্ডারে আছে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্টক মার্কেট থেকে শুরু করে পলিটিক্স, সকল ক্ষেত্রেই কিন্তু রাহুর দবদবা বর্তমান। ধরুন আপনি নায়ক নায়িকা হতে চান, তাহলে শুক্রের মজবুতি তো চাই, তার সাথে রাহুর মজবুতি যদি না থাকে, সেখানে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। রাজনীতি যদি করতে চান, তাহলে সূর্যের মজবুতি চাই, সূর্য হয়তো আপনার মজবুত পজিশনে আছে, কিন্তু রাহু যদি মজবুত পজিশনে না থাকে, আপনি বড় পোস্টে যেতে পারবেন না, অথবা দীর্ঘদিন স্থায়ী হতে পারবেন না সেখানে। তাহলে রাহুর গুরুত্ব কতটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এছাড়া নতুন নতুন ইনভেনশন, নতুন নতুন আবিষ্কার, স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্যাজেটেস, সব কিছুর কারক তত্ত্ব কিন্তু রাহু। শ্বশুরবাড়ির সাথেও রাহুকে কিন্তু আমরা একত্রিত করে দেখেছি, পিঁপড়েকে আমরা রাহুর সাথে কিন্তু কানেক্ট করে দেখেছি। এর সাথে সাথে কিন্তু রাহু মানেই কিন্তু আমাদের মনের বিভিন্ন কল্পনা, দিবা স্বপ্ন, এসবই কিন্তু রাহু মানেই কিন্তু ছল, রাহু মানেই কিন্তু জাদু, রাহু মানেই কিন্তু ইলিউশন। আর এই রাহু ছায়া গ্রহ, আমাদের শরীরের সাথে সর্বদাই থাকে। রাহু ভবিষ্যতের বার্তা প্রদান করে, কেতু অতীতের বার্তা প্রদান করে থাকে। দেখুন, রাহু আপনাদের ক্ষেত্রে কোথায় অবস্থান করছেন? বর্তমানে আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন। তাহলে এ সময় কিন্তু পরিবার পরিজনদের সাথে সম্প্রীতি আপনাদেরকে বজায় রাখতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আপনাদেরকে ত্যাগ করতে হবে, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। কোনো কথা বলার আগে 10 বার ভাবুন, তারপর বলুন। আপনি কোনো কথা বলতে চান, একটু থেমে যান, গিয়ে 2 মিনিট পর বলুন, ফিল্টার করে কথা বলুন। আর যদি কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে চান পরিবারের ব্যাপারে বা অর্থের ব্যাপারে, নিজের নিকটে স্থানীয় ব্যক্তিবর্গের ব্যাপারে, তাহলে খুব সাবধানে বলুন। সিদ্ধান্ত যদি নিতে চান 2 দিন পিছিয়ে যান, 48 ঘন্টা পর আপনি সেই সিদ্ধান্তের অ্যানাউন্সমেন্ট করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে।
আর এ সময় কিন্তু অবশ্যই রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে বৃহস্পতির উপরে, বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে রাহুর উপরে। তাহলে অবশ্যই রাহুর শুভত্ব বাড়বে, বৃহস্পতির অশুভত্বও কিন্তু বৃদ্ধি পাবে। আমি তো স্পষ্ট আকারে বলবো যে এ সময় দেখুন, যারা বিশেষ করে শত্রুপক্ষ দ্বারা হাবি হয়ে আছেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4, 7, 8 ড্রাইভার নাম্বার বুঝবেন কি করে? দেখুন, যদি আপনার যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আর এই বছরটি মঙ্গলের বছর, পরের বছরটি সূর্যের, তারপরের বছর কিন্তু কার? তারপরের বছরটি হচ্ছে চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। তাহলে আপনাদের মিত্রের বছর তো নয় আগত এই যে 4টি বছর, এজন্য আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে বলবো। যারা মাত্রা অতিরিক্ত ধূমপান করেন বা ড্রাই নেশা করেন, অথবা যাদের চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা আছে, লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষণ আছে, তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাদের বয়স বর্তমানে 39, 40, 41-এর ধার আশপাশেই আছে, তাদের যদি রাহুর মহাদশা অন্তর্দশা চলে, জন্মছকে রাহু যদি শুভ পজিশনে থেকে থাকে, তাহলে এ সময় কিন্তু এই রাহুই আপনাদেরকে রাজা বা রানী বানিয়ে ছেড়ে দিতে পারে। কোথা থেকে যে উন্নতি হবে, কোথা থেকে যে টাকা আসবে আপনারা ঠিক করে উঠতে পারবেন না, কিন্তু আসতে কিন্তু চলেছে, এটিও কিন্তু সত্য। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আছে, তবে হার্ডওয়ার্কের কিন্তু কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে। এবার দেখুন, কেতু গোচর করছে কোথায়? আপনাদের অষ্টমভাবে। আর আপনাদের অষ্টমভাবে রাহুর পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টিও তো আছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শ্বশুর শাশুড়ির সাথে আপনাদেরকে সম্পর্ককে উন্নত করতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে গেলেই কিন্তু সম্পর্কের অবনতি গ্যারেন্টিড, এবং তার সাথে সাথে আপনার ব্যক্তিগত জীবনেও অনেক অবনতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই বেটার। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু অবশ্যই হতেই পারে। তবে যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো বা অ্যাঞ্জেল হিলিং, আর্কঅ্যাঞ্জেল হিলিং, মেডিটেশন, আপনারা হিলিং, রেকি, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, ট্যারো রিডার বা নিউমারোলজিস্ট, বাস্তুশাস্ত্রী যারা আছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন, আর&ডি সেক্টরে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা আছেন, তাদের জন্য গবেষণামূলক যে কোনো ক্রিয়াকলাপের জন্য সময় সুযোগ কিন্তু এ সময় দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আর এর সাথে সাথে রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে আপনাদের দশমভাবে, অর্থাৎ কর্মস্থানে, যার ফলস্বরূপ কর্মস্থানে আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শনিদেবের কৃপায় আপনাদের সাহস পরাক্রান্ত বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে। তবে হার্ড ওয়ার্ক না করলে কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে না, মাথায় রাখবেন। যারা লটারি, সাট্টা, জুয়া এই ধরনের বিজনেসের সাথে যুক্ত আছেন, ইলেকট্রনিক্স আইটেমস বা ইন্টারনেট ওরিয়েন্টেড কোনো বিজনেসের সাথে, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগে সময় দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। তবে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। বাইরের খাদ্য খাবার ভুলেও খাবেন না। অনেকের ক্ষেত্রে রং ট্রিটমেন্ট হওয়ার যোগ কিন্তু এ সময় প্রবল। প্রয়োজনে হাতুড়ি ডাক্তারদের যেন দেখাবেন না, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন, প্রফেশনাল ডক্টরদের পরামর্শ নিন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আবার এর সাথে সাথে আপনাদেরকে বলবো, এ সময় কিন্তু অবশ্যই খরচের মাত্রাও আপনাদের কিন্তু একটু হলেও বৃদ্ধি পেতে চলেছে। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ ভালো। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি হলেও আপনি যদি চান তো সেটিকে এনি টাইম রিকভার কিন্তু আপনারা করতেই পারেন। পুরনো সম্পর্ক বা বন্ধনগুলিকে এনি টাইম পুনরুজ্জীবিত কিন্তু করা যেতেই পারে। দেখুন, রাহু কেতু কে, এই আলোচনা করতে গেলে আমাদেরকে একটু ইতিহাসে যেতে হবে। সমুদ্র মন্থনের সময় অমৃত সেখান থেকে উৎপন্ন হয়েছিল, এবং সেই অমৃতকে বন্টন করবার দায়িত্ব দেওয়া হয়েছিল ভগবান হরিবিষ্ণুর অবতার মোহিনীকে। মোহিনী একটি শাড়িতে দেবতাদের আর একটি শাড়িতে অসুরদেরকে অমৃত বন্টন করা শুরু করে। কিন্তু মোহিনী দেবতাদেরকে অরিজিনাল অমৃত দিলেও অসুরদেরকে নকল অমৃত পান করাচ্ছিলেন। এবার অসুরদের মধ্যে চালাক চতুর একটি অসুর সর্বাণু, সে কিন্তু বিষয়টি টের পেয়ে যায়। টের পেয়ে যাওয়ার পর সে দেবতাদের শাড়িতে গিয়ে বসে পড়ে।
মোহিনী তাকে কিন্তু অবশ্যই কিছু অমৃত দিয়েও ফেলে, সে অমৃত পানও করে ফেলে। তৎক্ষণাৎ মোহিনী বুঝতে পারে যে দেবতা নয়, তারপর সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে দেয়। ততক্ষণে কিন্তু সর্বাণু অমৃত পান করে ফেলেছে, যার কারণে শিরচ্ছেদ হলেও গলার উপরের অংশটা কিন্তু রাহু আর গলার নিচের অংশটা কেতু। অর্থাৎ কেতুর শরীর আছে তো মস্তিষ্ক নেই, আর রাহুর মস্তিষ্ক আছে তো শরীর নেই। কেতু অন্তরাত্মা দিয়ে সব কিছু দেখে, কেতু মন থেকে দেখার চেষ্টা করে, কেতু গুরুকে খোঁজে, কেতু অকাল্ট ফিল্ড, কেতু যন্ত্র মন্ত্র তন্ত্র এবং কেতু আধ্যাত্মিকতা, কেতু গবেষণা, কেতু আমাদের পূর্বজন্ম, সেখানে রাহু কিন্তু আমাদের ভবিষ্যৎ জন্ম। অর্থাৎ আমাদের আগের দিন, আগত দিনের কথা রাহু আমাদেরকে স্মরণ করায়। রাহু আমাদেরকে ভক্তি, ভোগ, বিলাস এর প্রতি কিন্তু আমাদের আকর্ষিত করে। নেশা ভাঙের প্রতিও কিন্তু রাহু আমাদেরকে আকর্ষিত করে। রাহু ম্যাটেরিয়াল কমফোর্ট, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধর প্রতি আমাদেরকে আকর্ষিত করে থাকে। ধর্ম থেকে কিন্তু অনেক দূরে নিয়ে চলে যায় এই রাহু। আর রাহু কলিযুগের রাজা, কতটা বলবান আগেই বলেছি। রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই রাহু থাকবে 2025 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। কঠোর কায়িক পরিশ্রম করতে পারলে, হার্ডওয়ার্ক করতে পারলে আপনাদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু থাকতে পারে। আর এ সময় কিন্তু অবশ্যই অর্থাৎ 2রা ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আমরা বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান। শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে, তবে সাহস পরাক্রম বাড়তে চলেছে। ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল ওয়ার্ক বা ওয়ার্ক ফ্রম হোমের থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা কিন্তু অবশ্যই এ সময় উপকৃত হতেই পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাও এ সময় কিন্তু আপনাদের মধ্যে গ্রো করবে। আবার রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করে যাবে 2025 সালের 2রা ডিসেম্বর, আর সেখানেই থাকবে 2026 সালের 2রা অগস্ট পর্যন্ত। এ সময় রাহু অত্যন্ত বলবান হবে, কারণ নিজের নক্ষত্রে গোচর করবে। এ সময় কিন্তু পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। বাজেটকে খুব নিয়ন্ত্রণের মধ্যে রাখুন এ সময়, বাজেট যেন হাতছাড়া যেন না হয়। আর এ সময় তা না হলে কিন্তু অর্থনৈতিক সংকট আপনাদেরকে ঘিরতে পারে। খেয়াল কিন্তু এ বিষয়ে অত্যন্ত রাখতে হবে। আর যাদের বাস্তুগত কোনো সমস্যা আছে, বাস্তুর সমস্যা আছে, সেই সমস্যা কিন্তু এবার প্রকট আকারে আপনার উপরে প্রভাব ফেলতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে খুব সম্পর্ককে এই সময় মলিন রাখবার চেষ্টা করুন। কোনো প্রকার দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন। আবার এই রাহুই কিন্তু 2026 সালের 2রা অগস্ট মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু অর্থের আয় ইনকামের যোগ কিন্তু বাড়বে। আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই। এবার দেখুন, যারা মকর রাশির জাতক জাতিকা কিন্তু সূর্যের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে জন্মেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো প্রেমের জীবনে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক সম্পর্ককে অবনত করে দিতে পারে। আর এ সময় ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। সরকার বা সরকার পক্ষের উপরে কোনো প্রকার নেগেটিভ ইম্প্যাক্ট যেন প্রদান করবেন না। যারা রাজনীতিবিদ আছেন বা পলিটিশিয়ান আছেন বা সরকারি আমলা মন্ত্রী আছেন, তাদেরকে কিন্তু বলবো এ সময় আপনাদেরকেও কিন্তু সোশ্যাল ওয়ার্কের দিকে মনোযোগ বৃদ্ধি করতে হবে, দান ধ্যানের দিকে মনোযোগ বৃদ্ধি করতে হবে। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে, সামান্যতম গণ্ডগোলও কিন্তু এই সময় আপনাদেরকে ভুগিয়ে দিতে পারে। আবার দেখুন, যারা চন্দ্রের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে জন্মেছেন তাদেরকে বলবো এ সময় আপনি আপনার হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, চঞ্চলতাকে কন্ট্রোল করুন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, জিমিং সেন্টারে আপনারা রেগুলার যান, শারীরিক কসরত আপনারা করুন, আর মায়ের সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। বিজনেসম্যানেদের বলবো এ সময় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে পারে, কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বেড়ে গেলে কিন্তু মামলা কোর্ট পর্যন্ত কিন্তু গড়িয়ে যেতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন মকর রাশির মধ্যে, যারা মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে, তাদের জন্য বলবো আপনাদের জন্য কিন্তু এ সময় এক প্রকার মোবারকবাদ। তার কারণ আপনাদের নক্ষত্রের অধিপতি মঙ্গল কিন্তু মকর রাশিতেই উচ্চস্থ হয়ে থাকে। আর মঙ্গল মকর রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়েও কিন্তু দেখছে, তাহলে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আয় যশ সব কিছুই কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। তবে কিছু পরিশ্রমের মধ্য দিয়ে হতে চলেছে। পরিশ্রম করবেন তবেই কিন্তু বেটার ফল পাবেন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই, কারণ ভাগ্যস্থানে কিন্তু শনির পূর্ণ দৃষ্টিও কিন্তু আছে। এটি কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আর দেখুন, আমি আবারও বারবার বলি, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 এনি টাইম আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলে থাকি যে আপনাদের ক্ষেত্রে শুক্র এবং বুধের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেগুলার সবুজ এলাচ খান, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। লোহার তৈরি কোনো জিনিস বা লবণ বা কোনো প্রকার ব্ল্যাক কালারের জিনিস আপনারা কাউকে যেন কখনো ডোনেট করবেন না, এ বিষয়ে সচেতন থাকুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন আপনারা। আর কাঠের তৈরি কোনো জিনিস শরীরে ধারণ করুন। যাদের ডেট অফ বার্থের মধ্যে 4 মিসিং আছে, আর যাদের ডেট অফ বার্থের মধ্যে 5 মিসিং আছে, তারা লাইফকে কিন্তু রাহুর কারণে টোটালি ব্যালেন্স করে উঠতে পারবে না। ইমব্যালেন্স সব কিছু হয়ে যেতে পারে। ইমিডিয়েট আপনাদেরকেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে, কারণ 5 ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স। 5 কিন্তু ব্যালেন্সের নাম্বার, মাথায় রেখে চলুন। আর এর সাথে সাথে বলবো, কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিলে অত্যন্ত লাভান্বিত হবেন আপনারা। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।